দেশপ্রেমিক জনগণের সিদ্ধান্ত আওয়ামী লীগ কখনো এই দেশে মাথা তুলে দাঁড়াইতে পারবে না। তারা যদি গর্ত থেকে মাথা বের করার চেষ্টা করে এই দেশের জনগণ তাদের মাথা কেটে ফেলবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি 32 ও সিরেই বাংলাদেশে এমন আপনি 5 আগস্টের প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ ওসমান হাদির মৃত্যুবার্ষিকীতে আপনি দেখবেন এই ঢাকা 32 কখনো আর আওয়ামী লীগের কার্যালয় হবে না। এই ঢাকা 32 হয়তো 32 তলা হয়ে এই জুলাই শহীদদের বাসস্থান হবে। আগে রামকৃষ্ণ মিশন রোডে বলতাম, এখন আরকা মিশন রোড বলি। কেন বলি? তাদের ভিতরে কিছু দালাল ঢুকেছে, ভারতের ইসকনের দালাল। সুতরাং এই দেশে আওয়ামী লীগের ব্যাপারে দেশপ্রেমিক জনগণের সিদ্ধান্ত আওয়ামী লীগ কখনো এই দেশে মাথা তুলে দাঁড়াইতে পারবে না। তারা যদি গর্ত থেকে মাথা বের করার চেষ্টা করে এই দেশের জনগণ তাদের মাথা কেটে ফেলবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি 32 ও সিরেই বাংলাদেশে এমন আপনি 5 আগস্টের প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ ওসমান হাদির মৃত্যুবার্ষিকীতে আপনি দেখবেন এই ঢাকা 32 কখনো আর আওয়ামী লীগের কার্যালয় হবে না। এই ঢাকা 32 হয়তো 32 তলা হয়ে এই জুলাই শহীদদের বাসস্থান হবে। আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব দেশে থাকবে না। তারা যত চেষ্টা করুক, এগুলো তো সরকারি সম্পত্তি, তারা কোনো ট্যাক্স দেয় নাই, এগুলো সব জবরদখল। আজকে এখানে যেই একবারে পাথর ডালাই করা হয়েছে এগুলো জনগণের লুণ্ঠনের টাকা। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে একটা দৃঢ় সিদ্ধান্ত এই দেশের মানুষের হয়ে গেছে। তারা যতই মনে করুক আমরা টাকা খরচ করলে কিছু কোটপাড়ের টোকাই দিয়া গাড়ির হেল্পার সুপারভাইজার দিয়ে এখানে একটা মিছিল করলে আমরা মনে হয় একটা কিছু হয়ে গেছি, এগুলো আর হবে না। কারণ আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা এই দেশের দেশপ্রেমিক জনগণের একটা দৃঢ় সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগকে এই দেশে আর কোনোদিন মাথা তুলিয়ে দাঁড়াইতে দেওয়া হবে না। কারণ তাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, তাদেরকে আমরা ভারতের দালাল মনে করি।